গুড মর্নিং এভরিওয়ান। আমি আজকে তোমাদের সামনে ডিসকাস করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে বলে রাখছি, তোমরা আমার এই ক্লাসটাকে যারা দেখছো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। ঠিক আছে? তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। ওকে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা 3 দিন আগে আরম্ভ হতে পারে, 10 মিনিট আগেও আরম্ভ হতে পারে, আবার 10 বছর আগেও আরম্ভ হতে পারে, 50 বছর আগে, 100 বছর, 200 বছর, 500 বছর, এইরকম। মানে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার নিয়মটা কি? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, মানে সাবজেক্ট অনুসারে। ওকে? তারপরে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে? ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উপরে আমি লিখেছি। তারপরে the present perfect continuous tense is used for an action which began at some time in the past and still continuing. Okay? তারপরে দেখো বাংলায় কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার যে নিয়ম, প্রথমে কি বলবে? সাবজেক্ট, তারপরে কি বলবে? হ্যাভ বিন অথবা সাবজেক্ট অনুসারে হ্যাজ বিন, তারপরে আসবে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। ঠিক আছে? ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ওকে? দেখো আমি এখানে 10টা সেন্টেন্স লিখেছি। ঠিক আছে? এই দেখো আমি কিভাবে বাংলাটাকে ইংরেজিতে করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো 1 নম্বরে আছে, আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি। দেখো 2 দিন ধরিয়া। ঠিক আছে? 2 দিন আগে আরম্ভ হয়েছে, মানে বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে দেখো আই এর সাথে কি হবে? হ্যাভ বিন, হ্যাভ বিন। ঠিক আছে? আই এর সাথে কি হবে? হ্যাভ বিন। এই যে হ্যাভ বিন আছে, আই হ্যাভ বিন ডুইং, I have been doing কাজটি, doing the work. I have been doing the work. আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। I have been, সরি আমি am দেইনি এখানে। I have been doing the work for 2 days. Okay? 2 days। বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো I have been BWN doing the work for 2 days, TWO 2 days DAYS। ওকে? স্বল্প জায়গায় এখানে দেখো এস, এটা ঠিক আছে 2 days। তাহলে আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি। I have been doing the work for 2 days। হয়েছে? দেখো তারপরে দেখো 2 নাম্বারটা দেখো, আমরা 5 বছর যাবত এখানে বাস করছি। এটা আগেরটা লিখেছি সাধু ভাষায়, এটা চলতি ভাষায় লিখেছি। বুঝতে পারছো? মানে আমরা 5 বছর যাবত এখানে বাস করিতেছি, সাধু ভাষায় এটা হবে। ওকে? আর চলিত ভাষায় আমরা 5 বছর যাবত এখানে বাস করছি। তাহলে দেখো কিভাবে করতে হবে? আমরা we have been live মানে বাস করা, হ্যাঁ, living, we have been living
আমরা 5 বছর যাবত এখানে, উই হ্যাভ বিন লিভিং হিয়ার। আমরা 5 বছর যাবত এখানে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং হিয়ার মানে আমরা এখানে বাস করছি ফর 5 ইয়ার্স। 5 ইয়ার্স, একদম ইজি। তোমরা আমার এই ক্লাসগুলো নিয়মিত ফলো করো, দেখবে তোমাদের কাছে টেন্স গুলো একদম ইজি হয়ে গেছে, ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, কোনো প্রবলেম হবে না। আগে টেন্স ভালো করে জানতে, প্রত্যেকটা ছাত্র ছাত্রী টেন্স অবশ্যই জানতে হবে। টেন্স যদি ভালো জানে, সে ইংরেজি ফ্লুয়েন্টলি অনর্গল ইংরেজি বলতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমরা 5 বছর যাবত এখানে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। নেক্সট নাম্বার 3, দেখো সে 3 বছর যাবত এই স্কুলে পড়ছে। তাহলে সে পড়ছে না, কি হবে? হি বা সি। পুংলিঙ্গ হি, স্ত্রীলিঙ্গ হলে সি, হ্যাজ বিন। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হ্যাজ বিন না হ্যাভ বিন হবে? কোনটা হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বিন ব্যবহৃত হয়, আর কারোর সাথে হয় না। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন ব্যবহৃত হয়। তাহলে সে 3 বছর যাবত এই স্কুলে পড়ছে। she has been বা he has been, দেখো he has been reading এই স্কুলে, he has been reading in this school. He has been reading in this school 3 বছর for 3 years. একটু এদিক থেকে লিখতে হবে, জায়গা হবে না। for 3 years, 3 years। দেখো বন্ধুরা, সে 3 বছর যাবত এই স্কুলে পড়ছে, কি হবে? he has been living here in this school, he has been living in this school for 3 years। অথবা she has been reading in this school for 3 years। আমি হয়তো ভুল বলেছিলাম, বাস করার ইংরেজিটা নিয়ে আসছিলাম। তো পড়ছি তো, রিডিং, রিড মানে কি? পড়া। তো she has been reading in this school for 3 years, he has been reading in this school for 3 years। সে 3 বছর যাবত এই স্কুলে বা বিদ্যালয়ে পড়ছে। ওকে, তারপরে দেখো তাহারা 7 দিন ধরিয়া এই কাজটি করিতেছে। তাহারা কি হবে? সেন্টেন্সটা লিখতে গিয়ে একটু ডিলিট করতে হয় এখানে, না নিচে লিখে বলবো। তাহারা 7 দিন ধরিয়া এই কাজটি করিতেছে। দেখো তাহারা ইংরেজি কি? দে। হ্যাঁ, কাজটি করিতেছে। দে হ্যাভ বিন, they have been doing এই কাজটি, this work, they have been doing this work। তাহারা 7 দিন ধরিয়া এই কাজটি করিতেছে। they have been doing this work for 7 days। 7, এখানে 7 ডেজের জায়গা তুমি উইকে লিখতে পারো, বুঝতে পারছো? এখানে এ উইক মানে 1 সপ্তাহ। ঠিক আছে, ডেজ। দেখো বন্ধুরা, বুঝতে পারছো কিনা? তাহারা নাম্বার 4, 7 দিন ধরিয়া এই কাজটি করিতেছে। they have been doing this work for 7 days। অথবা they have been doing this work for a week। বুঝতে পারছো? 7 days এ লেখন যা, for a week এ লেখন যা। ওকে, they have been
ডুইং দিস ওয়ার্ক ফর 7 days। আমি 7 দিন ধরে যদি বলি 7 days-ও লিখতে পারি, এ উইকও লিখতে পারি। বুঝতে পারছো? তাইলে আমি they have been doing this work for 7 days। তারা 7 দিন ধরে এই কাজটি করছে বা করিতেছে। ওকে, এগুলো একটু আমি ডিলিট করে ফেলি, কেমন? তারপরে দেখো ছেলেরা, নাম্বার 5, ছেলেবেলা হইতে সে এখানে বাস করিতেছে। ছেলেবেলা হইতে সে এখানে বাস করিতেছে। হ্যাঁ, তাহলে কি হবে? ছেলেবেলা হইতে সে, তাহলে হি বা সি। ওকে, হ্যাজ বিন কি হবে? হ্যাজ বিন। হি হ্যাজ বিন। বাস করা ইংরেজি কি? লিভ মানে বাস করা। রিসাইডও লেখা যা, হ্যাঁ লিভই লিখছি, ঠিক আছে? রিসাইড মানে বাস করা, লিভ মানে বাস করা। ছেলেবেলা হইতে সে এখানে বাস করিতেছে। হি হ্যাজ বিন বা সি হ্যাজ বিন লিভিং। এখানে লিভিং হিয়ার from his বা her boyhood। এখানে পুরুষের ক্ষেত্রে বয়হুড, ঠিক আছে? ফ্রম হিজ বয়হুড। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ বয়হুড বা চাইল্ডহুড বলা যায়। ওকে, চাইল্ডহুড মানে শৈশবকাল থেকে, বাল্যকাল থেকে, ঠিক আছে? হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ বয়হুড। ওকে, তারপরে দেখো নাম্বার 6, নীলু গত রবিবার হইতে জ্বরে ভুগিতেছে। ঠিক আছে, এই সেন্টেন্সটা আমি মুছে ফেলি। ঠিক আছে, দেখো নীলু গত রবিবার হইতে জ্বরে ভুগিতেছে। ওকে, তাহলে কি হবে? দেখো নীলু, নীলু হ্যাজ বিন। ভোগা ইংরেজি কি? সাফার। সাফার, SUFFER, সাফার। তাহলে ING যুক্ত হবে। ওকে, নীলু হ্যাজ বিন সাফারিং। ওকে, নীলু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। ফিভার মানে জ্বর। নীলু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার গত রবিবার থেকে। সিন্স সানডে লাস্ট। দেখো বন্ধুরা, এখানে সানডে, মানডে এরকম যখন উল্লেখ থাকবে তখন সিন্স ব্যবহার করাটাই শ্রেয়। ঠিক আছে, দেখো সিন্স ভার্বটা ব্যবহার করতে হবে। নীলু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। নীলু গত রবিবার থেকে জ্বরে ভুগিতেছে বা ভুগছে। নাম্বার 7 কি লিখছে? দেখো গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে। দেখো কি হবে? ইট হ্যাজ বিন। ইট হ্যাজ বিন। বৃষ্টি ইংরেজি কি? রেইন। রেইনের সাথে ING কি হবে? যুক্ত হবে। দেখেছো, এটা মিলিয়ে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে ING যুক্ত হচ্ছে। দেখেছো তো? গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং। হ্যাঁ, গত সোমবার হইতে। এখানে তুমি প্রম লিখতে পারো। প্রম সিন্স রেখে দিলাম মানডে লাস্ট। দেখো গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম মানডে লাস্ট। হ্যাঁ, গত সোমবার থেকে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম মানডে লাস্ট। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট, দুটাই হবে। ওকে, তারপরে দেখো নাম্বার 8, 1990 সাল হইতে তিনি এখানে বাস করিতেছেন। তিনি বাস করিতেছেন। ঠিক আছে, দেখো
হি হ্যাজ, ওকে, এখানে কাজ করিতেছেন, সরি কাজ করিতেছেন, 1990 সাল হইতে তিনি এখানে কাজ করিতেছেন। হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক, হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক, সে কাজ করিতে, তিনি কাজ করিতেছেন, হ্যাঁ, 1990 সাল হইতে। হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক সিন্স, SINCE, সিন্স, প্রমো দেওয়া যা, প্রমো লিখতে পারো। হি হ্যাজ বিন ডুইং, এখানে কাজ, হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক, হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক since 1990, 1990 সাল হইতে তিনি কাজ করিতেছেন, এখানে কাজ করিতেছেন। হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক, বা এমনিও তুমি লেখা যায় হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, WORKING, ওয়ার্কিং হেয়ার, হেয়ার। He has been working here. Sorry. He has been doing লাগবে না, working দিলে। He has been working here. He has been working here since 1990. অথবা he has been working here from 1990. ওকে, তারপরে দেখো নাম্বার 9, লিপিকা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। কি হবে? লিপিকা has been waiting, ওয়েট মানে অপেক্ষা করে, ওয়েটের সাথে আইএনজি যুক্ত হবে। লিপিকা has been waiting for you, তোমার জন্য, for a long time। দেখো, লিপিকা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, অনেকক্ষণ ধরে আর কি। লিপিকা has been waiting for you for a long time, ওকে। তারপরে নাম্বার 10 দেখো, তাহারা সকাল 7টা হইতে কঠিন কাজ করিয়া যাইতেছে। তাহারা সকাল 7টা হইতে কঠিন কাজ করিয়া যাইতেছে। তাহারা, দেখো, they have been working hard মানে কি? কঠিন। হ্যাঁ, তাহারা সকাল 7টা হইতে কঠিন কাজ করিয়া যাইতেছে। they have been working hard from অথবা since দুটাই ইউজ করা যায়। since কটা? 7টা হইতে, since 7 AM, ওকে। দেখো বন্ধুরা, তাহারা সকাল 7টা হইতে কঠিন কাজ করিয়া যাইতেছে। they have been working hard from 7 AM. they have been working hard since 7 AM, ওকে, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই নোটটা তোমরা খেয়াল রাখবে, বুঝতে পারছো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করতে গিয়ে যে নোটটা তোমাদের সামনে তুলে ধরেছি, এটা মনে রাখবে। দেখো, সহজ কথায় পয়েন্ট অফ টাইম বুঝাতে কেবল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট টেন্সে সিন্স ব্যবহৃত হয়, বুঝতে পারছো? দেখো, এবং সমস্ত টেন্সে ফ্রম ব্যবহৃত হয়। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট টেন্সে সিন্স ব্যবহৃত হয়।
আর বাকি টেন্সগুলোর মধ্যে ফ্রম ব্যবহৃত হয়। ওকে, আর পিরিয়ড অফ টাইম বুঝাতে অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সময়ের ব্যক্তি বুঝাতে ফর ব্যবহৃত হয়। ওকে ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমি অনুরোধ রাখছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে, যাতে এই ক্লাসটা দেখে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।